বিরিয়ানি শুধু খাবার নয়, আবেগের নাম। বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। ভারতবর্ষের গণ্ডি পেরিয়ে বিরিয়ানি খুঁজে পাওয়া যাবে পৃথিবীর সকল আনাচে কানাচে। বিরিয়ানি ক্রিকেটের মতোই, যে খাবার বিভক্ত জাতি ধর্মের মানুষকে এক টেবিলে বসাতে পারে। মুমতাজ মহলের হাত ধরে বিরিয়ানির সূচনা। মুঘল সম্রাজ্ঞী মুমতাজ মহল তাজমহলের জন্য বিখ্যাত হলেও তিনি আমাদের আরও একটু উপহার দিয়েছেন বিরিয়ানি। জনশ্রুতি আছে, একবার মুমতাজ মহল মুঘল সৈন্যদের শারীরিক অবস্থা দেখে ব্যথিত হন। তিনি বাবুর্চিকে পুষ্টিকর এক খাবার তৈরি করতে বলেন, যা সৈন্যদের শক্তি ফিরিয়ে আনবে। বাবুর্চি তৈরি করেন সুগন্ধি চাল ও গোশতের মিশ্রণ, যা আজকের বিরিয়ানি। মুঘলদের ভোজন রসনার টেবিলে দ্রুত জায়গা পায় এই খাবার, যা পরে পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। স্থানীয় রন্ধন শিল্পীদের হাতে একটি নতুন মাত্রা পায়। বিরিয়ানি শব্দের উৎস ফার্সি শব্দ বিরিয়ান থেকে, যার অর্থ রান্নার আগে ভেজে নেওয়া। বাস্তবেও বিরিয়ানি রান্নার আগে চাল ঘি দিয়ে ভেজে নেওয়া হয়। কাচ্চি বিরিয়ানির গল্প। কাচ্চি বিরিয়ানি পুরান ঢাকার অন্যতম জনপ্রিয় খাবার। সুগন্ধি চালের সঙ্গে সরাসরি সিদ্ধ না করা মাংস টক দইয়ে মাখিয়ে আলু ও চালের আস্তরণ দিয়ে তৈরি হয় কাচ্চি বিরিয়ানি। পোলাও এবং বিরিয়ানির মূল পার্থক্য রান্নার প্রণালী ও মশলার ব্যবহারে। পোলাও কম মশলা দিয়ে রান্না হয়, যা তুলনামূলক হালকা। বিরিয়ানি বেশি মশলা ব্যবহার করে এবং রান্নার সময় চাল ধোয়া বা সেদ্ধ করার পদ্ধতিও আলাদা। তেহারি বনাম বিরিয়ানি। তেহারি এক ধরনের সহজাত বিরিয়ানি, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খরচ বাঁচানোর জন্য তৈরি হয়েছিল। এতে মাংসের পরিমাণ কম, আলুর হার বেশি। সময়ের সঙ্গে তেহারি জনপ্রিয় স্ট্রিট ফুডে পরিণত হয়েছে, বিশেষত কাশ্মীরে। ঢাকা শহরের খাবারের জগতে কাচ্চি বিরিয়ানি একটি ট্রেডমার্ক। বিয়ে, আড্ডা, পুনর্মিলনী যে কোনো আয়োজনেই ঢাকায় কাচ্চি বিরিয়ানির উপস্থিতি অনিবার্য। 1939 সালে হাজী গোলাম হোসেনের তৈরি হাজীর বিরিয়ানি ঢাকার খাবারের ইতিহাসে অনন্য স্থান দখল করেছে। হাজী নান্না, নারিন্দার ঝোলর সহ বিভিন্ন এলাকায় বিরিয়ানির দোকান গড়ে উঠেছে। ঢাকায় বিরিয়ানির সুখ্যাতি আজ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পৌঁছে গেছে।